যার যেটা মনে হবে সেটা সে কিনবে। তোমার যদি মনে হচ্ছে ফরেন অথর বুক রিড করা একটু ডিফিকাল্ট হচ্ছে, একটু টাফ হচ্ছে, তাহলে ইন্ডিয়ান অথর কিনবে। বাট আমার পার্সপেক্টিভে বলে ইন্ডিয়ান অথরের বই কমপ্লেক্স মাচ মোর দ্যান ফরেন অথর। পড়লেই বুঝতে পারবে কমপ্লেক্স সেন্টেন্স থাকে হচ্ছে ইন্ডিয়ান অথরে, ফরেন অথরে অনেক বেশি সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা থাকে আর অনেক বেশি ইমেজ অ্যাড করা থাকে, তো জিনিসটা বেটার হয়। তো ফরেন অথর মাই সাজেশন। ফরেন অথর বই থেকে আমরা লিখবো হচ্ছে ফার্স্টেই ওয়ান অ্যান্ড অনলি, মোস্ট অফ দা কলেজে সবাই প্রেফার করে, অ্যান্ড ইনফ্যাক্ট আমিও প্রেফার করব। ইনফ্যাক্ট আমি তোমাদের কিনতেও বলবো একটা হার্ড কপি। হার্ড কপি মিনস একটা বই ফরম্যাটটা কিনে নেবে, দ্যাট ইজ মাইক্রোবায়োলজি বাই প্রেসকট। প্রেসকট মাইক্রোবায়োলজি। এবার এই জায়গা থেকে একটা কোশ্চেন আছে, স্যার কোন এডিশনটা কিনবো, ওল্ড এডিশন নাকি কারেন্ট এডিশন? সো এই জায়গায় আমি ক্লিয়ার করে দিই, প্রেসকটের ওল্ড এডিশন মানে হচ্ছে বিলো 10th এডিশন গুলো, ঠিক আছে, 7, 8, 9, 10 এই এডিশন গুলো হচ্ছে ওল্ড এডিশনের দিকে, ঠিক আছে। এন্ড কারেন্ট এডিশন গুলো হচ্ছে 11 থেকে আপ টু বোধহয় এখন 12 টাও পাচ্ছ, 12 এডিশনটাও পাচ্ছ। আই থিঙ্ক, আই হোপ, আমি জানি না এই ইয়ারে হয়তো 13ও পেয়ে যেতে পারো। যাই হোক, সো 11th এডিশন মানে আফটার 10th এডিশনের পর থেকে আমরা বলবো হচ্ছে প্রেসকটকে কারেন্ট এডিশনের মধ্যে। হ্যাঁ, এবার যেহেতু এগুলো হচ্ছে আউটসাইড মানে ফরেন বুক, তো ইন্ডিয়াতে মানে আমাদের এডিশনটা একটা এডিশন মোটামুটি কম আছে, মানে অ্যাভেলেবেল যদি ইউএসএ হয়ে যায় 13 এডিশন, আমাদের আসে হচ্ছে 12 এডিশন স্টিল, ঠিক আছে, তো এটা চলে। বাট স্টিল 10th এডিশনের পরের এডিশন গুলো হচ্ছে কারেন্ট এডিশনের মধ্যে ফেলবো। অ্যান্ড আমি বলবো কারেন্ট এডিশনের বই কিনতে। মাই সাজেশন কারেন্ট এডিশনের বইগুলো কিনবে, ঠিক আছে, ইদার 11 অর 12, যা যদি 13 অ্যাভেলেবল থাকে তো 13, বাট কারেন্ট এডিশনের বই কেনাটা অ্যাবসলিউটলি নেসেসারি। রিজন কি স্যার? রিজন একটাই, সেটা হচ্ছে ইনপুট দেওয়া থাকে, কোনো কিছু মডিফাই করা থাকে, চেঞ্জ থাকা, যদি কোনো প্রিভিয়াস এডিশনে রং ইনফরমেশন দেওয়া থাকে সেটাকে চেঞ্জ করা হয়, নিউ ডায়াগ্রাম অ্যাড করা হয়। সো কারেন্ট এডিশন কেনা হচ্ছে সব থেকে ভালো, ঠিক আছে। তোমাকে কলেজ যদি বলা হয় যে 7th এডিশন কিনবো, কারণ 7th এডিশনটা মোস্ট পপুলার, 7 এডিশনটা হচ্ছে আমাদের টাইমের ছিল, দ্যাট মিনস ওই টাইমে 7 এডিশনটা সবাই পড়ে এসছে, তো 7th এডিশন যেহেতু মোস্ট পপুলার ছিল তো সবাই বলতে না 7th এডিশন পড়ো। বাট আমি বলবো কারেন্ট এডিশন পড়ো। তো কারেন্ট এডিশন হচ্ছে আফটার 10th যে এডিশন গুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে, তুমি অ্যামাজন ফ্লিপকার্ট থেকেও কিনতে পারো, বাই করতে পারো, আর তুমি কলেজ স্ট্রিটে গিয়েও কিনতে পারো। বইয়ের প্রাইস মোটামুটি তোমার থাকবে হচ্ছে 3K, হ্যাঁ, 3000 এর কাছাকাছি পড়বে যদি তুমি অরিজিনাল বই কেনো, ঠিক আছে। তো তোমার কাছে দুটো অপশন আছে, আবারও বলছি, যারা এটা অ্যাফোর্ড করতে পারবে না তাদের জন্য কি অপশন। তো এই অপশনটা হচ্ছে তুমি যদি একদম অরিজিনাল বুক কেনো, অরিজিনাল বুক কেনো, ঠিক আছে। আর এই বইটার প্রাইসই নেমে আসবে হচ্ছে 1000 এর মধ্যে যদি তুমি এটার জেরক্স অর প্রিন্টেড ভার্সন কেনো, জেরক্স অর প্রিন্টেড ভার্সন কেনো। তো তোমার অ্যাফোর্ডেবিলিটির ওপর ডিপেন্ড করে তুমি একটা চয়েস করবে। তুমি ইদার তুমি যদি অ্যাফোর্ড করতে পারো তাহলে অরিজিনাল বই কিনবে, আর যদি অ্যাফোর্ড না করতে পারো তাহলে তুমি জেরক্স আর প্রিন্টেড কপি কিনবে, দ্যাট ইজ অলসো সেম থিং, জাস্ট কালার ফর্মটা পাবে না। মিনস ওখানে যে ইমেজ গুলো কালার ছিল এখানে তোমাকে ব্ল্যাক এন্ড হোয়াইটে আসবে। তো জেরক্স প্রিন্টেড বুকও তুমি নিতে পারো, হ্যাঁ, যেটা খুশি। এবার কোশ্চেন, জেরক্স প্রিন্টেড বুক কোথায় পাওয়া যায়? যে কোনো শিয়ালদাতে গেলে জেরক্সের যে কাউন্টার গুলো থাকলে ওখানে গিয়ে পেয়ে যাবে। ইভেন কলেজ স্ট্রিটেও এখন জেরক্স বই অ্যাভেলেবেল থাকে। অর তুমি যদি চাও যে আরো অথেন্টিকেট জায়গা থেকে কিনবো তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি লাইব্রেরির ওপরে 8th ফ্লোরে ওরাও জেরক্স কপি বই ইয়ে করে, তোমার সেল করে। তো ক্যালকাটা ইউনিভার্সিটি বালিগঞ্জ সায়েন্স কলেজে গিয়েও তোমরা পারচেস করতে পারো। সো অনেক অপশন আছে, তোমাদের যেটা মনে হবে, যেটা অ্যাজ পার ইওর কনভিনিয়েন্স সেটা করবে, ঠিক আছে। হ্যাঁ, এবার ফরেন অথরের বইগুলোতে একটু দাম পড়ে। কেস ক্লিয়ার? কি বলেছি পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছি, কোথা থেকে কিনবে, কি কিনবে না কিনবে।
হলো, দিস ইজ ফার্স্ট ফরেন অথর বুক সাজেশন। কেন ইনভেস্ট করতে বলছি প্রেসকটকে? বিকজ প্রেসকটের বইটা শুধুমাত্র তোমার ফার্স্ট সেমিস্টারেই লাগবে এরকম ব্যাপারটা না, তুমি যতদিন মাইক্রোবায়োলজির কাছে থাকবে, দ্যাটস ওয়াই বলছি একটা বই কেন, যতদিন কাছে থাকবে তোমার প্রেসকটের মাইক্রোবায়োলজি বইটা কোনো না কোনো ভাবে হেল্প করবে, ঠিক আছে? সেকেন্ড সেকেন্ড সেমিস্টারও প্রেসকট লাগবে, আফটার দ্যাট কিছু বই চেঞ্জ হবে, তার সাথে প্রেসকট কিছুটা হেল্প করে দেবে। তো প্রেসকটের মাইক্রোবায়োলজি বইটা তোমার অল টাইম কাজে লাগবে, দ্যাটস ওয়াই বলছি ইবুক তো থাকে, ইবুক ছাড়াও নিজে হাতে একটা বই কেনা, তো সেটার এক্সপিরিয়েন্স আলাদা, ঠিক আছে? তো ইবুক ফরম্যাট অনেকেই পড়তে চায়, বাট ইবুক বাইরেও আমি বলবো যে একটা বই কেনো, বইয়ে ইনভেস্ট করো, কোনো টাকা প্রবলেম হবে না, বইতে তুমি যদি ইনভেস্ট করো তোমার এই টাকাটা নষ্ট হবে না, ঠিক আছে? অনেক টাকা এদিক ওদিক যায়, বইতে ইনভেস্ট করো। তো প্রেসকটের 11th এডিশন আর 12th এডিশন যে কোনো একটা বই কিনছো প্রেসকট থেকে, মানে মাইক্রোবায়োলজির ফরেন অথর থেকে। সেকেন্ডটা হচ্ছে অর, ঠিক আছে, এটা কিনতেও পারো, অর এটাকে তুমি ইবুক ফরম্যাটে রাখতে পারো, যেটা তুমি মানে যখন দরকার লাগবে সেটা তুমি পড়তে পারো, ঠিক আছে? সেকেন্ড যে ফরেন অথরটা বলছি, দ্যাট ইজ ব্রক বায়োলজি অফ মাইক্রো অর্গানিজম, ব্রক বায়োলজি অফ মাইক্রো অর্গানিজমস। এটারও প্রাইস নিয়ার অ্যাবাউট 3000 এর কাছাকাছি ওরকমই থাকে, ম্যাক্সিমাম বইয়ের প্রাইস 2000 থেকে 3000 এর মতো ভ্যারি করে, ঠিক আছে? তো এটারও কাছাকাছি ওরকম প্রাইস। দুটোরই ইবুক আমার কাছে অ্যাভেলেবেল আছে, অ্যান্ড 11th এডিশন তো প্রেসকট আমার কাছে পাবে, 12টাও আশা করছি পেয়ে যাবে। দুটোরই ইবুক হাতে আছে আমার কাছে অ্যাভেলেবেল, কারোর যদি চাও ইন্ডিভিজুয়ালি আমি সেন্ড করে দেবো, গ্রুপে সেন্ড করবো না, কারণ কার কোনটা লাগবে আমি জানি না। তো ইন্ডিভিজুয়াল তোমার যা রিকোয়ারমেন্ট সেটা আমাকে বলবে, আমি ইন্ডিভিজুয়াল সেন্ড করে দেবো। দুটোরই ইবুক অ্যাভেলেবেল আছে। যদিও আমি বলবো প্রেসকটের ইবুকের থেকে বইতে ইনভেস্ট করা, মানে হার্ড কপিতে ইনভেস্ট করাটা নেসেসারি। একটা মাইক্রোবায়োলজি সাবজেক্ট করছো উইদাউট এনি বুকটা কি বুক, পেড? সেটা মানায় না, ঠিক আছে? কি বলছো? স্যার ই বুকটা কি পেড? পেড না, আমার কাছে অ্যাভেলেবেল আছে, তুমি চাইলে নিয়ে নেবে, কোনো পেড ভার্সন না। ঠিক আছে, ক্লিয়ার করে দিয়েছি তো। এনি অফ মানে প্রেসকট তো কিনছোই, তার সাথে ব্রক বায়োলজি এটা তোমার অপশনাল, চাইলে কিনতে পারো, আর ইবুক ফরম্যাটে রেখে দিতে পারো। এদিক দিয়ে চলে আসো, ইন্ডিয়ান অথার। দেখো ভালো কিছু বই নেই, ঠিক আছে? মাইক্রোবায়োলজি সাবজেক্টটা এটা আউটসাইডেই বেশি ডেভেলপ, অ্যান্ড আউটসাইড কান্ট্রি গুলোতে মানে ফরেন কান্ট্রি গুলোতে, ডেভেলপ কান্ট্রি গুলোতে বেশি ডেভেলপ, অ্যান্ড ওখানে অথর গুলো হচ্ছে বেস্ট বেস্ট বইগুলোকে ইয়ে করে, তো পাবলিশ করে। তো ভালো কিছু ইন্ডিয়ান অথরের বই নেই, বাট একটা বই বলবো, ওটা হচ্ছে অনেকটা ওই কাইন্ড অফ কি বলে না, ওই নোটবুক টাইপের ব্যাপার। তো নোটবুক টাইপের বই, মানে অনেক বই থেকে কালেকশন করে একটা বই পাবলিশ করা আছে, তো ওটা হচ্ছে আরপি সিং মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজি আরপি সিং। তো এটা ইন্ডিয়ান অথর থেকে রেফারেন্স, তুমি চাইলে কিনতে পারো।